পর্ব 229। ধৈর্য নিয়ে জ্ঞানীদের বাণী। বলা হয়, আনুশের ওয়ান বলেছেন, এ দুনিয়াতে দুর্দশা দুই ধরনের। প্রথম প্রকারের প্রতিকার আছে, দুশ্চিন্তা হলো এর ওষুধ। আর দ্বিতীয় প্রকারের কোনো প্রতিকার নেই, ধৈর্যই এর আরোগ্যকর চিকিৎসা। বলা হয় যে ধৈর্য ধরে সে সফল হয়। বলা হয়েছে যে মৃত্যু তালাশ করে বাঁচতে চেষ্টা করো, কেননা মৃত্যু তালাশ করার কারণে কত লোকই না বেঁচে আছে, আর বেঁচে থাকতে চাওয়ার কারণে কত লোকই না ধ্বংস হয়ে গেছে। অধিকাংশ সময় অনিশ্চিত পথে চলার পরই নিরাপত্তা আসে। আরবরা বলতো, নিশ্চয়ই মন্দ কাজেরও ভালো মন্দ স্তর আছে। আবু ওবাইদা এ কথার ব্যাখ্যা করেন এভাবে, আপনি যদি কোনো সংকটে পড়ে থাকেন তবে জেনে রাখুন যে আপনি এর চেয়ে আরও অনেক বেশি মন্দ বা খারাপ অবস্থার শিকার হতে পারতেন। আপনারা যদি এ ধরনের দৃষ্টিভঙ্গি থাকে তবে আপনি আরও ভালোভাবে সংকটের মোকাবিলা করতে পারবেন। যখন সকল আশা ভরসা শেষ হয়ে যায়, অধিকাংশ সময় তখনই সংকট নিরসনের, সমস্যা সমাধানের উপায় বেরিয়ে আসে। আমি তাদের নিকট থেকেই তাদের উত্তম আমলগুলো কবুল করি এবং তাদের মন্দ আমলগুলোকে আমি উপেক্ষা করি। তারা জান্নাতবাসী হবে, এ সত্য অঙ্গীকারই তাদেরকে দেয়া হতো। কাফেরদেরকে শাস্তি দেওয়া হচ্ছিল না, তাই এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হতাশ হয়ে গিয়েছিলেন এবং তারা ভেবেছিল যে তাদেরকে তাদের জাতি কর্তৃক অস্বীকার করা হলো। এমন সময় তাদের নিকট আমার সাহায্য এলো। সূরা ইউসুফ। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা। কেবলমাত্র ধৈর্যশীলদেরকেই তাদের পুরস্কার পূর্ণ মাত্রায় বেহিসাবে দেয়া হবে। সূরা জুমার। মাঝে মাঝে যখন সকল আশা ভরসা শেষ হয়ে যায় এবং সব কিছু অন্ধকার মনে হয়, তখন আল্লাহ সফলতা ও শান্তি এনে দেন। আল্লাহর নিকট আশা করতে আমাদের উৎসাহিত করার জন্য, তার প্রতি পুরোপুরি নির্ভর ও বিশ্বাস করার জন্য এবং কখনও তার সাহায্যের আশা ত্যাগ না করার জন্যই এমনটি হয়। বিপদগ্রস্ত অবস্থায় প্রত্যেকের এই কথা জেনে সন্তুষ্ট থাকা উচিত যে সে ছোটোখাটো বিপদ আক্রান্ত হয়েছে এবং বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে। ইসহাক নামে এক আবেদ লোক বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে বিপদগ্রস্ত করে পরে তাকে ধ্বংস থেকে রক্ষা করেন, তখন সম্ভবত তিনি তাকে সে বিপদ দ্বারা পরীক্ষা করেন। এভাবে বিপদ আপদ ছদ্মবেশে এক মহাকল্যাণ। বলা হয়েছে যে কষ্ট সহ্য করে এবং ধৈর্যশীল হওয়ার মাধ্যমে আল্লাহর বিধানের প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে সে অভিজ্ঞতার মাধ্যমে তার কোনো গোপন কল্যাণ হবে। কোনো খ্রিস্টান বর্ণনা করেছেন যে তাদের কোনো নবী বলেছেন, কষ্ট হলো আল্লাহর পক্ষ থেকে শিক্ষাদান, আর শিক্ষাদান সব সময়ের জন্য নয়। অতএব যখন কাউকে শিক্ষাদান করা হয় ও সে ধৈর্য ধরে, তার জন্য শুভ সংবাদ রয়েছে। এমন লোককে এমন মুকুট পরানো হবে যা হবে উত্তরণ ও বিজয়ের প্রতীক। এমন বিজয় যার প্রতিশ্রুতি আল্লাহ তাদেরকে দিয়েছেন যারা তাকে ভালোবাসে ও তার আনুগত্য করে। আবেদ ইসহাক আরও বলেছেন, যদি তুমি কোনো সংকটের ধারালো থাবায় ধরা পড়ো তবে অভিযোগ করা থেকে সাবধান থেকো, কেননা নিরাপত্তার উপায় হলো কঠিন পথে চলা।